ইভিনিং বন্ধুরা, লাইফ লিভিং চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আমি দেবীদাস, আমি জয়তী। ওয়েলকাম করছি তোমাদেরকে আরেকটা নতুন পর্বে, যেটা কিনা থাম্বনেল দেখে তো বুঝে গেছো, আমরা যাচ্ছি বাঙালিদের সবথেকে প্রিয় ডেস্টিনেশনে। কোথায়? পুরী। তো পুরীতে নিয়ে যাচ্ছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। শুরু করছি আজকের জার্নি। প্রচুর ভালো ভালো এপিসোড এখানে আনার ইচ্ছা আছে, তো সবাই তোমরা সাথে থাকো। 11 যাক, গাড়িও নিচে দাঁড়িয়ে আছে, লাগেজ টাগেজ সমস্ত কিছু রেডি। তো বেরিয়ে পড়ি এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। তো এই যে গাড়িতে এখন সমস্ত জিনিসপত্র লোড করা হচ্ছে, ব্যাস ব্যাগ তুলে পরেই বেরিয়ে যাব এখনই। এবার একটু হাতে বেশি সময় নিয়ে বেরোচ্ছি। আর এই দেখতে দেখতেই পৌঁছে গেলাম প্রায় আমরা আসানসোল স্টেশন। এই যে স্টেশনের বাইরেটা জাস্ট এন্ট্রি করছি আমরা এখন। খুব সুন্দর একটা টাইমিং, অতটা গরমও নেই। আর এই হচ্ছে আমাদের আসানসোল স্টেশন বাইরে থেকে কিছুটা। অন্যবার এত ভালো করে তোলার সময় পায় না, খুব তাড়াহুড়ো থাকে, এই সময় এবারে একটু টাইম নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আমরা এবার যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এর উদ্দেশ্যে। তো চলো প্ল্যাটফর্মের দিকে পৌঁছে গিয়ে তারপরে কথা বলি। চলে এসেছি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দাঁড়িয়ে আছি। আর দেখো সামনে দিয়ে কোন ট্রেন পেরাচ্ছে, ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আর এই দিক দিয়েও একটা ট্রেন আসছে, তারাও দেখাই। এই দেখো, এটা হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটাতে আমরাও জার্নি করব। রিটার্নের দিনকে টিকিট কাটাই আছে। ছোটোবেলা থেকে স্টেশনে বসে ট্রেন দেখতে হেভি ভালো লাগতো। আগে বাবার হাত ধরে যে বসতাম স্টেশনে, আমরা যে আইজি কলোনিতে থাকতাম সেখান থেকে স্টেশন একদম কাছে ছিল। তো সেসব মনে করতে করতে এই দেখো, আজকে আমাদের যে ট্রেনে যাত্রা সেই ট্রেন চলে এসছে 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এটাতে আমরা আজকে জার্নি করব। আর এইটাতে আজকে আমরা জার্নি করব এক্সিকিউটিভ ক্লাসে। তো এই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসের কম্পার্টমেন্ট। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2x2। আর এই কম্পার্টমেন্টে আমাদের সিট নাম্বার হচ্ছে একদম প্রথমেই 3-4। একদম নির্ধারিত সময়ে ছেড়ে দিল ট্রেন আসানসোল স্টেশন থেকে। কিছু দিনের জন্য বাই বাই আসানসোল। আর ট্রেন ছাড়ার কিছু সময়ের মধ্যেই চলে এলো আমাদের, সার্ভ করে দিল স্যুপ। আর আমার স্যুপ এরকম ব্রেড স্টিক স্যুপের মধ্যে দিয়ে পরে খেতেই বেশি ভালো লাগে। তো স্যুপ এনজয় করতে করতে আমরা এখন ক্রস করে যাচ্ছি দুর্গাপুর স্টেশন। আর ট্রেন কিন্তু চলছে দুর্দান্ত গতিতে, দেখতেই পাচ্ছ 130 তুলে নিয়েছে স্পিড, দারুণ স্পিডে চলছে। ঘড়িতে সময় এখন 7:54। আর তার সাথে চলে এসছে আমাদের ডিনার। তো ডিনারে আছে আজকে শুকনো সবজি, চিকেন কারি, ডাল, রাইস, আর সাথে আছে একটা দই, 2টো পরোটা, আচার আর স্যানিটাইজার। তো আমরা ডিনার এনজয় করছি। ডাইরেক্ট দেখা হবে তোমাদের সঙ্গে হাওড়া স্টেশনে। ঘড়িতে সময় এখন 9:30। আমাদের নির্ধারিত সময়ে ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমরা যাব এখান থেকে, ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে বাইরে যাব নিউ কমপ্লেক্সের দিকে। তো বাকি গল্প চলে যেতে যেতে করি। তো এই হচ্ছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের প্ল্যাটফর্ম। আর এই দেখো, এখানে আছে এক্সিকিউটিভ লাউঞ্জ। কালকে যেহেতু অনেক ভোরে আমাদের ট্রেন, সেজন্য আজকে আমরা এখানে লাউঞ্জেই থাকবো। তো চলো যাওয়া যাক ভেতরে।
এইটা হচ্ছে লাউঞ্জের সিটিং এরিয়া, যেটাতে তোমার যদি শুধু বসো তাহলে ঘন্টায় মাথা পিছু 50 টাকা এখানে চার্জ হচ্ছে, বাট আমরা রুম বুক করেছি 12 ঘন্টার জন্য। তো চলো যাই রুমের দিকে, আর রুমটাও তোমাদেরকে একবার দেখাবো। এই দেখো ভেতরে আছে, এখানে দেখো জুস কাউন্টার, এখানে আছে স্ন্যাক্স, তো কিছু টুকটাক খাবার থাকলে এখান থেকে অবশ্যই কেনা যেতেই পারে। আর এদিকে আছে ফুড কোর্ট, এইখানে খাবার অর্ডার দিয়ে এখানে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তো বসে খাওয়া যায়। আর থেকে সোজা গেলে পরেই হচ্ছে আমাদের রুমের জায়গা। তো চলো যাই। এই হচ্ছে ডিলাক্স রুম এরিয়া। ওল্ড কমপ্লেক্সে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একবার, আগের বারে এনজিপি যাওয়ার সময়, তো ভাবলাম নিউ কমপ্লেক্সে যে রুমে আছি সেটাও একবার তোমাদেরকে চটপট দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম 107 নম্বর, তো একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ঢুকতেই একটা ডাবল বেড, এদিকে আমরা আমাদের লাগেজ রেখেছি, এদিকে আছে একটা ইন্টারকম, ফ্যান, এই যে এসি, আর এদিকে আছে একটা সাইড টেবিল, তাতে আছে জগ, রিমোট, ফোন রেখে দিয়েছি আমরা। এদিকে আছে একটা বসার চেয়ার, একটা এলইডি টিভি, এদিকে আছে ওয়ার্ড্রপ, আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এই দেখো ওয়াশরুম, গিজার আছে, ফ্যান, কোমোড, বেসিন, শাওয়ার, খুব সুন্দর ছোট্টর মধ্যে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। একটা রাত কাটানোর জন্য খুবই সুন্দর, ছোট্টর মধ্যে বেশ ভালো রুমটা। এই এক্সিকিউটিভ লাউঞ্জের সব থেকে ভালো বিষয় যেটা হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্মে এটা আছে, আর আমাদের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকালে ট্রেনটা আছে। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। এর আগের জার্নিতে তো তোমাদেরকে আমরা ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ রুম কেমন এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, তো এটা আমাদের কাছেও নতুন, আর ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে রুম ট্যুরটাও। তো এইখানে নিউ কমপ্লেক্সেও হয়ে গেছে তোমার এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, এবং তার সঙ্গে এরকম রুম থাকার জায়গা। এবং আমাদের যেহেতু বললোই যে আমাদের এখান থেকে ট্রেনটা পরের দিন আমাদের সকালবেলা এখান থেকে ট্রেন, সেজন্য আমরা প্রেফার করলাম যে এই নিউ কমপ্লেক্সে থাকাটাই বেটার হবে। তো আজকের এখানে আমরা গুড নাইট করে দিই তোমাদেরকে। ডাইরেক্ট এবার তোমাদের সঙ্গে কালকে সকালবেলায় কথা বলবো, যখন উঠে আমরা যাব আমাদের নেক্সট ট্রেন ধরতে। চলো চলো, গুড নাইট, টাটা। গুড মর্নিং। গুড মর্নিং। সময় এখন সকাল 5:30। গুড মর্নিং ফ্রম হাওড়া। তো আমরা এখন বেরাচ্ছি, রেডি হয়ে গেছি, এবার আমাদের বেরাবো এখন প্ল্যাটফর্মের দিকে। হোটেলে এসে টিভি দেখি না, বাট এখানে এসে আমাদের চ্যানেল লাগিয়ে দিয়েছে কর্তামশাই, তো আমরা টাইম পাস করছিলাম নিজেদেরই ব্লগ দেখে পরে। তো চলো এখন এগানো যাক। কত নম্বরে আছে আমাদের ট্রেন? 21 নম্বরে। আচ্ছা, সম্ভবত 21 নম্বরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো এখন যাই নিচে। তো এই ছিল নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে আমরা কালকে রাতে ছিলাম। স্টেইং খুব ভালো ছিল আমাদের। আর এই হাওড়া স্টেশন মানেই হচ্ছে ক্রেজ, বাপরে সকালবেলা। তো এখন আমাদের লাগেজগুলো দেওয়া হচ্ছে স্ক্যানারের জন্য। তো আমি এখন ক্রস করে যাই জায়গাটা। কি ভিড়, এত ভোরবেলা তো এত ভিড় স্টেশন। তো এখন আমরা যাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ট্রেন দাঁড়িয়েই আছে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের আজকের ট্রেন, যেটাতে আমরা জার্নি করব, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এটাতে আজকে আমরা জার্নি করবো পুরী। আর এই ট্রেনের ক্রেজে, এই ট্রেনের সাথে সেলফি তোলার ক্রেজ কখনো কমবে না। তো এই ট্রেনে আজকে আমরা যাত্রা করব এক্সিকিউটিভ ক্লাসে। তো যাওয়া যাক ভেতরে। আর এই কোচের সিটিং অ্যারেঞ্জমেন্টও হচ্ছে 2x2, দেখতেই পাচ্ছ। আর এখানে আমাদের আজকে সিট নাম্বার হচ্ছে 41 আর 42। আর এই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস, এটাতে 360 ডিগ্রি রোটেশন সিট আছে। তো ট্রেন যেদিকে চলবে তোমরা নিজের পছন্দ মতো সিট ঘুরিয়ে নিতে পারো। আর তাছাড়া ফিচার্স তো এমনিতে আগেও দেখিয়েছিলাম। আর এই এক্সিকিউটিভ ক্লাসের আমাদের ফিচার্স হচ্ছে, এই দেখো এখানে হচ্ছে, এখানে এই টেবিলটা থাকে, এখানে আর্মস কভারের আন্ডার থেকে টেবিল বার করতে হয়, বেশ ভালো। টাচ লাইট তো আছেই, আর সাথে আছে এই যে চার্জিং পোর্ট প্লাস আর অটোমেটিক ডোর। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমাদের সার্ভ করে দিল দুটো জলের বোতল 500 ml এর। আর বাই বাই হাওড়া।
এখন দেওয়া হচ্ছে নিউজ পেপার, তো আমরা নিয়ে নিলাম বাংলা, এছাড়াও ইংলিশ আর হিন্দির অপশন ছিল, আর সাথে দিয়ে গেল চা আর চা কিট আর বিস্কিট। তো আমরা চা এনজয় করছি, সাথে তোমরা জার্নি এনজয় করতে থাকো। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. সময় এখন 7:40। আমাদের ট্রেন এখন পৌঁছালো পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনে। এটা হচ্ছে খড়গপুর স্টেশনে এখন একদম নির্ধারিত সময় ছেড়ে দিল ট্রেন খড়গপুর স্টেশন থেকে। দারুণ স্মুথ জার্নি চলছে, আর তারই সাথে আমাদের প্রোভাইড করে দিল আজকে ব্রেকফাস্ট। এই ট্রেনে শুধু ব্রেকফাস্টই আছে, যে রিটার্নেরটাতে লাঞ্চ দেয়, এটাতে লাঞ্চ নেই। তো ব্রেকফাস্টে যা আছে দেখিয়ে দিই, 2টো ব্রাউন ব্রেড, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, জুস, কলা, দই। আর দই কেন দিয়েছে ব্রেকফাস্টে কে জানে, দই আর একটা হচ্ছে কেক, বাটার, আর একটা ভেজ নিয়েছিলাম, একটা নন ভেজ। তো যে আছে কাটলেট, তারপর কি ফ্রেঞ্চ ফ্রাইজ পড়বে নাকি দুটো? বানাচ্ছে এখন স্যান্ডউইচ নিজের মতো, একটা মটরশুঁটি আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে বাইট নিয়ে। আর এদিকে জার্নি চলছে দারুণ স্মুথ, মজা করতে করতে যাচ্ছি। হাওড়া থেকে 231 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছেছি উড়িষ্যার বালাসোরে। এটা হচ্ছে বালাসোরে এই হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসের ওয়াশরুমটা। একটা বড় মিরর আছে, এখানে ওয়াশ বেসিন আছে, ট্যাপে জল পড়ছে, গরম গরম জল, লিকুইড সোপ, আর জলটা বেশ গরম আছে, গরমকালে গরম জল। আর এই হ্যান্ড ড্রায়ার আছে, ভালোই হাওয়া বেরোচ্ছে গরম গরম। মিররটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝোলাবার, আর এদিকে স্মোক ডিটেক্টর অ্যালার্ম আছে, নিচে কোমোট আছে, ফ্ল্যাশ আছে, খুব সুন্দর বাথরুম, আর সুন্দর একটা স্মেল আছে। ব্যাস এইটাই। ঘড়িতে সময় এখন 9:40। আমরা এখন পৌঁছে গেছি উড়িষ্যার ভদ্রক স্টেশনে 294 কিলোমিটারের জার্নি শেষ করে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। By the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. হাওড়া থেকে 337 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন পুরো পৌঁছেছি যাজপুর জহর রোড। সময় এখন সকাল 10:15। You
কটক শহরে। এটা হচ্ছে কটক স্টেশনের প্ল্যাটফর্ম। সময় এখন সকাল 11টা। সময় এখন 11টা বেজে 25 মিনিট। আমরা হাওড়া থেকে 437 কিলোমিটারের জার্নি শেষ করে এখন পৌঁছেছি ভুবনেশ্বরে। এটা হচ্ছে ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্ম। নির্ধারিত সময় ছেড়ে দিল ট্রেন স্টেশন থেকে। এর আগেও আমরা অনেকগুলো বন্দে ভারতের জার্নি করেছি, বাট এই হাওড়া থেকে পুরীর জার্নি বন্দে ভারতটা এটা আমাদের কাছে এটা প্রথম এই রুটে। হাওড়া থেকে 456 কিলোমিটারের জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি ফুলদা রোড জংশন। ঘড়িতে সময় হচ্ছে সকাল এখন 11টা বেজে 55 মিনিট। যেহেতু ট্রেনটা 12টা 35-এ পুরী পৌঁছে যাবে, সেই জন্য এই ট্রেনটাতে আর লাঞ্চ দেওয়া প্রোভাইড করা হয় না। এই ট্রেনটা যখন রিটার্ন করবে তখন সেক্ষেত্রে এটাতে লাঞ্চ আর ডিনার প্রোভাইড করা হয়। তবে আমার মনে হয় এটা যেহেতু প্রিমিয়াম ট্রেন, তো আরও দুটো স্টপ যদি কম হতো তো আরেকটু আগে এটা পুরী পৌঁছে যেত। সময় এখন 12টা বেজে 35 মিনিট। একদম নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেছি পুরী। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা পুরী। এখন আমরা যাব প্ল্যাটফর্মের বাইরে। দারুণ মানে একটা রিফ্রেশমেন্ট লাগছে, জার্নি বলে ফিল হচ্ছেই না পুরীর নাম শুনেই। তো এমনিতে আমাদের প্রত্যেক বছরই প্রায় পুরী আসা হয়, কিন্তু এর আগে কখনো ভিডিও বা ব্লগ করিনি, তো এটাই প্রথমবার করছি। বাপরে কি ভিড় দেখছো। এখন তো এখানে স্টেশনটার মানে তৈরির কাজ চলছে, সেখানে রুটটা ডাইভার্ট করে এদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর কি সাংঘাতিক ভিড় পুরীতে। তো বেরিয়ে পড়েছি এখন স্টেশনের বাইরে। এই যে বাইরে অটো স্ট্যান্ড, এখান থেকে নেবো অটো। তো ভিক্টোরিয়া ক্লাব যাওয়ার জন্য আমাদের কাছে 200 টাকা চার্জ করছিল, তো ফাইনাল হলো 150 টাকাতে। তো আমরা চেপে পড়ি অটোতে। চেপে গেছি আমরা এখন অটোতে, যাচ্ছি। আমাদের ভিক্টোরিয়া ক্লাব অলরেডি বুক করা আছে ওইখানে। এই বেরিয়ে পড়ছি। এরকম প্রচুর ট্যাক্সি, অটো, টোটো, বড় গাড়ি, নানা রকমের এখানে সুবিধা পেয়ে যাবে। তোমাদের নিজেদের কতজন পার্সন সেই হিসাবে তোমরা গাড়ি বুক করে নেবে। তবে এখানে কিন্তু রেটটা একটু বার্গেনিং করে নিও সেই হিসাবে, কারণ এরা কিন্তু অনেক বাড়ি অনেক সময় রেট বলে। আর এখন যা বুঝছি সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার নেই, কারণ এখন প্রচণ্ড গরমের টাইম। যদিও এখন এখানে কিন্তু একদমই গরম নেই, দেখতে পাচ্ছ খুব একটা রোদের তেজও নেই, আর খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই সম্ভবত আমাদের এটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। আর এবার উঠে পড়লাম আমরা স্বর্গদ্বারের মেন মেরিন ড্রাইভ রোডে। আর এই রাস্তার বাঁকটা নিলেই মনটা হয়ে যায় প্রচণ্ড আনন্দিত। সারা পুরো জার্নির যে থকানটা সেটা চলে যায়, একদম মিটে যায়, অবসর পেয়ে যায়। আর এইদিকে দেখো, একদিকে সমুদ্র আর একদিকে হচ্ছে হোটেল, সারি দিয়ে হোটেল। এই হচ্ছে পুরী হোটেল। এই জায়গাটা সব সময় জমজম, খুব ভালো লাগে এখানটাতে এলে। আর পুরী সমুদ্রের ঠান্ডা হাওয়া দারুণ লাগছে। আর ওই যে সামনে হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, ওখানেই আমাদের অলরেডি রুম বুক করা আছে। আমরা যতবার পুরী আসি আমরা ভিক্টোরিয়াতেই থাকি, তো এইবারও ভিক্টোরিয়ায় বুক করেছি। তো চলে এসেছি, চলো যাই ভেতরে, তোমাদেরকেও দেখাবো। এই হচ্ছে ভিক্টোরিয়ার রিসেপশন এন্ট্রান্স। চলে যাই ভেতরে, চেক ইন প্রসিডিওর করবো। ভালো ভিড় আছে। আচ্ছা, এখানে বেশ ভালোই ভিড় আছে, কিউতে দাঁড়াতে হবে, কারণ কিনা অনেকগুলো চেকিং আছে একসাথে। তো রুমে গিয়ে ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলছি। হ্যালো। তো ফাইনালি আমরা চলে এসেছি, রুমে চেকিং করে নিয়েছি। ভিক্টোরিয়া ক্লাবে ঢুকলাম, সেটা তো দেখতেই পেলে। তো
তো আজকের এমনিতেও ভিডিওটা অনেক বেশ বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করছি না। তো পরের পর্বে আমি তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখাবো এবং আমরা কোন ক্যাটাগরি রুমে আছি এবং আর কি কি রুম আছে যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তার সাথে থাকবে অনেক কিছু সাইট সিন, আরো আপডেটেড অনেক যা কিছু অ্যাক্টিভিটি করবো সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো। তো চলো দেখা হবে তাহলে তোমাদের সঙ্গে পরের পর্বে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো, এবং যারা তোমরা আমাদের ভিডিও দেখছো কিন্তু এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাতে আমাদের অনেক উৎসাহ থাকে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে। তো দেখা হবে আবার পরের পর্বে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।